খবরের মাঝে নতুন চমক, ঘটনা থেকে দুর্ঘটনা, রাজনীতি থেকে কূটনীতি, সিনেমা থেকে বাস্তব, প্রেরণা থেকে প্রতারণা, পেশা থেকে নেশা, সব কিছুর সংবাদ। জীবনের সংবাদ, আপনার সংবাদ, জনতার সংবাদ। দেখুন সংবাদ ঝলকে। আপনাকে ফেলতে দেব না চোখের পলক। দেখতে থাকুন সংবাদ ঝলক। সংবাদ ঝলক নিবেদন করছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কম্পিউটার অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট নদিয়া। সহযোগী নিবেদক শতবিশা পাবলিক স্কুল, হরিপাল, হুগলি। ডেবরা প্রমিলা পিজিটিআই, পশ্চিম মেদিনীপুর। ফ্রেশম্যান ইনস্টিটিউট নদিয়া। খড়গপুর ট্রাইবাল বিএড কলেজ, খড়গপুর। সুভাষচন্দ্র বাসু বিএড ট্রেনিং কলেজ, পূর্ব মেদিনীপুর। ডক্টর বি.আর. আম্বেদকর বিএড কলেজ, পশ্চিম মেদিনীপুর। পান্ডুয়া কলেজ অফ এডুকেশন, হুগলি। সেরাম অ্যানালিসিস সেন্টার প্রাইভেট লিমিটেড এবং পবিত্র কনস্ট্রাকশনস প্রাইভেট লিমিটেড। নমস্কার, শুরু করছি আজকের সংবাদ ঝলক। প্রথমে দেখে নেব মুখ্য সংবাদগুচ্ছ এক পলকে। হেডলাইন্স নিবেদন করছে চৌধুরী ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সামিনেশন, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর আবার দুর্ঘটনার জেরে প্রাণ হারালেন 4 যাত্রী, আহত হয়েছেন 3 জন। ডায়মন্ড হারবারের কাছে বঙ্গোপসাগর থেকে উদ্ধার বিরল ও মূল্যবান মাছ। স্থানীয় ভাষায় একে তেলে ভোলা বলা হলেও এর পোশাকি নাম ব্ল্যাক স্পটেড ক্রেকার ফিশ। মেদিনীপুরে আবার চিটফান্ড সংস্থার অফিসে চলল আমানতকারীদের বিক্ষোভ ও ভাঙচুর। ঘটনার পর থেকে বেপাত্তা অভিযুক্ত যশোদা গ্রুপের কর্ণধার। পুরুলিয়ার দেবেন মাহাতো হসপিটালে আবারও শিশু মৃত্যুর অভিযোগে চলল বিক্ষোভ। বারবার একই ঘটনা পুনরাবৃত্তির পরেও কেন উদাসীন কর্তৃপক্ষ, উঠছে সে প্রশ্ন। 2 বছর ধরে বন্ধ রয়েছে মিড ডে মিল, ফলে স্কুলে আসার উৎসাহ হারাচ্ছে দুধুন্ডা আলোকতীর্থ উচ্চ বিদ্যালয়ের দুস্থ ছাত্রছাত্রীরা। বসিরহাটের সীমান্তবর্তী 9 কিলোমিটার রাস্তার কেবল স্মৃতি রয়েছে। প্রায় অবয়ব শূন্য এই রাস্তা দিয়ে চলছে ট্রাক। তাই রাস্তা মেরামতির দাবিতে এবার 8 ঘন্টা পথ অবরোধ করে রাখলেন এলাকাবাসী। হরিরামপুর পঞ্চায়েতের সাধারণ সভা বিরোধীদের নিয়ে বিরোধ তৃণমূলে, দরজা পৌঁছালো স্থানীয় থানা অবধি। হেডলাইন্স নিবেদন করলেন চৌধুরী ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সামিনেশন, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কাপাসারিয়ার কাছে আবার পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 4 জনের, আহত হয়েছেন 3 জন। লরি চালকদের বেপরোয়া মনোভাব এবং নিয়ম না মেনে গাড়ি চালানোর ফলে এই রাস্তায় বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে চড়া হারে টোল ট্যাক্স দিয়েও এই রাস্তায় মেলে না যাত্রী নিরাপত্তা, যার ফলে 1 সপ্তাহের মধ্যে ঘটে গেল 2টি বড় মাপের দুর্ঘটনা। প্রথমটি হয় বর্ধমানের গলসিতে, দ্বিতীয়টি ঘটে হুগলির চণ্ডীতলায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির সবাই ছিলেন বালি ও বেলুরের বাসিন্দা। জানা গেছে বেলুরের সুভদ্রানগরের শঙ্করী ঘোষ একটি গাড়ি ভাড়া করে গিয়েছিলেন কাটোয়ায়। সেখানে একটি পুজোতে যোগ দিয়ে ভোরবেলায় ফিরছিলেন তিনি। গাড়িতে তারা মোট 7 জন ছিলেন। কাপাসারিয়ার কাছে এসে দুর্ঘটনাগ্রস্ত হয় গাড়িটি। সংঘর্ষের শব্দ শুনে এলাকাবাসীরা রাস্তায় জড়ো হন। তারাই দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে যাত্রীদের উদ্ধার করেন। অ্যাক্সিডেন্ট হয়েছে, 4 জন এখানেই শেষ হয়ে গেছে, 2 জনকে নিয়ে গেছে সোজা। দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 3 জন। দুর্ঘটনার সময় যাত্রীরা সকলেই ঘুমোচ্ছিলেন এবং দুর্ঘটনার পরেও কেউ কিছু বলার অবস্থায় ছিলেন না। তাই দুর্ঘটনার কারণ স্পষ্ট নয়, তবে অনুমান ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে থাকতে পারে। সংবাদ হলো হুগলি। ডায়মন্ড হারবারে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল বিরল প্রজাতির মাছ, যার স্থানীয় নাম তেলে ভোলা। বর্তমানে আন্তর্জাতিক বাজারে এই মাছের মূল্য কয়েক লক্ষ টাকা। ডায়মন্ড হারবারের মৎস্যজীবীদের জালে ধরা পড়ল একটি 40 কেজি ওজনের তেলে ভোলা মাছ, যাকে ব্ল্যাক স্পটেড ক্রেকার ফিশ নামেও ডাকা হয়। জানা গেছে মাছ ধরে ফিরছিল 7 জনের একটি মৎস্যজীবী দল। পথে বঙ্গোপসাগরের হাড়া এলাকায় 5 ফুট লম্বা ও 3 ফুট চওড়া এই মাছ তাদের জালে ধরা পড়ে। আন্তর্জাতিক বাজারে এই মাছ কয়েক হাজার টাকা কেজি দরে বিক্রি হয়। এমনকি এর পটকার দর হতে পারে প্রায় কয়েক লক্ষ টাকা। তাই এই মাছ বিক্রি করে 4 থেকে 5 লক্ষ টাকা রোজগার করতে পারবে মৎস্যজীবীরা। সংবাদ ঝলক, দক্ষিণ 24 পরগনা। কম্পিউটার এই সর্বস্ব এই দুনিয়ায় আজ অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে এই প্রশিক্ষণ। সে কথা মনে রেখে যুগোপযোগী 15টি কোর্স ন্যূনতম কোর্স ফিতে শেখাবার ব্যবস্থা করেছে কৃষ্ণনগরের জওহরলাল নেহরু ন্যাশনাল ইউথ সেন্টার। 1000 শিক্ষার্থী যে কোনো কম্পিউটার সেন্টারে থাকতে পারে তা যেন বিশ্বাসই হতে চায় না, কিন্তু কৃষ্ণনগরের জওহরলাল নেহরু ন্যাশনাল ইউথ সেন্টারে গিয়ে এই সত্যি বিশ্বাস করতেই হলো। এখানে মেনলি কি ধরনের কোর্স করানো হচ্ছে? সবগুলো কোর্সই অ্যাকচুয়ালি কম্পিউটার ওরিয়েন্টেড। কম্পিউটারের ওপর বেসিক কোর্স থেকে শুরু করে আইটির কিছু বেসিক পার্ট আছে, আইটির ওপর ডিপ্লোমা পার্টগুলো আছে, ওকে, এবং তাদের মাস্টার ডিপ্লোমা যে পার্টগুলো থাকছে। এছাড়া থাকছে কিছু মাল্টিমিডিয়ার প্রথম ধাপ যেগুলো ডিটিপি, সেটা আমরা কভার করি। সিলেবাসের মধ্যে আমাদের থাকে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং,
যেখানে দেখা যাচ্ছে স্টুডেন্টদের ট্যাক্সেশনের যে পার্টগুলো বর্তমানে খুব ভাইটাল পার্ট, বিভিন্ন ব্যাংকিং ক্ষেত্রে বলুন বা বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে ট্যাক্সেশনটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা থাকছে। ওই ট্যাক্সেশনের পার্টগুলো থাকছে, ট্যালি থাকছে, ফ্যাক্ট থাকছে, এই সফটওয়্যারগুলো নিয়ে কাজ করানো হয়। এছাড়া আমাদের যেটা থাকছে হার্ডওয়্যার নেটওয়ার্কিং, মানে আইটি, ডিটিপি, একটা হচ্ছে আপনার ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, আর একটা হার্ডওয়্যার নেটওয়ার্কিং। এই 4-5টা ডিপার্টমেন্ট নিয়ে আমাদের কাজ চলে। কোর্স ডিউরেশনটা কতদিনের? অ্যাকচুয়ালি প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রে বেসিক পার্ট যেগুলো থাকছে, আমাদের বেসিক পার্টগুলো হচ্ছে আপনার 6 মান্থের, তারপরে তার অ্যাডভান্স পার্ট ডিপ্লোমা পার্ট থাকছে 1 ইয়ার্স, এবং তাদের আবার মাস্টার ডিপ্লোমা, মানে 1.5 ইয়ার্সে আমাদের কোর্সগুলো কমপ্লিট হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই। সেটা আইটির ওপর থাকছে 1.5 বছরের, ডিটিপির ওপর 1.5 বছরের কোর্স থাকছে, মানে প্রথম কোনো স্টুডেন্ট প্রথম পার্টটা করছে, তারপর আবার তারা ডিপ্লোমায় কনভার্ট হচ্ছে, সেই স্টুডেন্টগুলো আবার মাস্টার ডিপ্লোমায় কনভার্ট হচ্ছে। কোন কোন এরিয়া থেকে স্টুডেন্ট আসছে? নদীয়ার বলতে পারেন ম্যাক্সিমাম জায়গা থেকে স্টুডেন্ট আমাদের এখানে আসে। প্রথম দিকে যেমন আমাদের কৃষ্ণনগর বেল্ট নিয়ে কাজ হতো, কিছু দেখা যাচ্ছে কৃষ্ণনগরের পাশে দইয়ের বাজার, এদিকে ধুবুলিয়া, এগুলো থেকে আসতো, কিন্তু এখন আমরা দেখছি যে চাপড়া, ওইদিকে তেহট্ট, বড় আন্দোলা থেকে আসছে। এদিকে আপনাদের একদম বলতে পারেন ধুবুলিয়ার পথ ছাড়িয়ে গিয়ে যে আমাদের পলাশি থেকেও স্টুডেন্টরা এখানে আসে ক্লাস করতে। এদিকে আপনার রানাঘাট থেকে স্টুডেন্টরা কৃষ্ণনগর আসে ক্লাস করতে। নদীয়া তো আসছে এবং তার বাইরে থেকেও আসছে। নদীয়ার বাইরে বলতে পারেন যারা দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন সরকারি চাকরি করছে, হয়তো আমাদের এখানে কোনো পুলিশ এসেছে, যারা হয়তো আমাদের পুলিশ লাইনে আছে বা থানায় আছে, তারা হচ্ছে বাইরের ডিস্ট্রিক্টে, সেই স্টুডেন্টগুলো থাকে। অ্যাকচুয়ালি বাইরের ডিস্ট্রিক্ট থেকে তেমন আসে না, ডিস্ট্রিক্টের মধ্যে, আমাদের ডিস্ট্রিক্টের তো মেন টাউন এটা কৃষ্ণনগর, এবং কৃষ্ণনগরের আশেপাশে যে জায়গাগুলো প্রায় 10-15-20 কিলোমিটার মধ্যে থেকে আসে। নদীয়ার পুরোটাই কভার? হ্যাঁ, পুরোটাই কভার করি আমরা। আর স্টুডেন্ট ফেসিলিটি কি কি? ফেসিলিটি বলতে আমরা কোর্স ফিসটা একটা কম আছে আমাদের। কোর্স ফিস আমরা চেষ্টা করি যতটা স্টুডেন্টদের হেল্প করা যায়, কারণ আমাদের এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট কি দেখা যায় আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া স্টুডেন্টরা অনেকে আসে সুযোগ নেওয়ার জন্য, এই সুযোগগুলো আমরা দিতে পারি তাদেরকে। এছাড়া তো বড় কিছু ধনী পরিবারের ছেলেমেয়েরা আছে, কিন্তু প্রত্যেকের জন্য একই রকম কোর্স ফিস রাখার চেষ্টা করি আমরা, যাতে সবাই শিখতে পারে। এই ইনস্টিটিউটের প্রতিটি কোর্স ভারত সরকারের কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং স্বীকৃত। ফলে শুধু রাজ্য নয়, দেশ থেকে বিদেশ সর্বত্রই সমানভাবে গ্রহণযোগ্য এই প্রতিষ্ঠানের দেওয়া সার্টিফিকেট। সংবাদ ঝলক নদিয়া। যশোদা গ্রুপকে রাতারাতি বেসরকারি ইন্স্যুরেন্স সংস্থায় পরিণত করে ফাঁকি দেওয়া গেল না আমানতকারীদের। মেদিনীপুরের একটি চিটফান্ড সংস্থার মালিকের নতুন অফিসের সামনে এখন লাগাতার বিক্ষোভ শুরু করেছেন আমানতকারীরা। সারদার কেরামতি দেখে লোক ঠকিয়ে রাতারাতি কোটিপতি হবার পথে যারা পা বাড়িয়েছিলেন, তাদের মধ্যে একজন হলেন মেদিনীপুরের পূর্ণশঙ্কর গাঙ্গুলি। হাতে হাত ধরে প্রদীপ জ্বালিয়ে লোকের টাকা নয়ছয় করে যশোদা গ্রুপ নামে চিটফান্ডের মালিক রাতারাতি ফেরার হয়ে যান। পথে বসেন বহু আমানতকারী। 2010 থেকে 2013 পর্যন্ত ব্যবসা করার পর ফেরার হন তিনি। আবার 2014-এ হঠাৎ মেদিনীপুরে বটতলা চকে গজে ওঠে একটি বেসরকারি ইন্স্যুরেন্স সংস্থা, যার মালিকও এই গাঙ্গুলি সাহেব। আমানতকারীদের ফাঁকি দিতে গিয়ে এখন নিজেই ফাঁকে পড়ে গেছেন তিনি। তার নতুন অফিসে এখন প্রতিদিন বিক্ষোভ দেখাচ্ছেন এজেন্ট ও আমানতকারীরা। তাই আবার বাধ্য হয়ে গা ঢাকা দিয়েছেন যশোদার দুলাল। সংবাদ ঝলক মেদিনীপুর। সংবাদ ঝলক এখন নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। খবর আরো অনেক আছে, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সত্যি ইন্ডিয়াতেই পা বাড়িয়েছে এই নতুন ইন্ডিয়া, আর তা বদলাচ্ছে সারা জগৎটা। রেনো দেখেছে সেই অদম্য ইন্ডিয়াকে, আর এমন ইন্ডিয়ার জন্য আমরা বানিয়েছি একটা বিশেষ কার, দারুণ বড়, চিত্তাকর্ষক আর দমে দুর্বার রেনো ডাস্টার, প্রত্যেক অদম্য ইন্ডিয়ানের জন্য। হোটেল ম্যানেজমেন্ট শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে তুলুন নিজের ভবিষ্যৎ। দেশে তো বটেই, সুযোগ পান বিদেশের মাটিতে কেরিয়ার তৈরি করার। কিভাবে জানতে হলে আজ যোগাযোগ করুন IICHM করিমপুর নদিয়াতে। হেল্পলাইন 8640037489। M&M Memorial High School, ICSE board affiliated, this English medium school announces admission for their upcoming session. Best faculty, friendly atmosphere and great infrastructure are some of its unique features. To know more, call M&M Memorial High School, Midnapur West, phone 0322248726. ফিরে এলাম বিরতির পর। পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতালে আবার ঘটল শিশু মৃত্যুর ঘটনা। অভিযুক্তের শাস্তির দাবিতে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখালেন মৃত শিশুর পরিবার। হাসপাতালের কর্মচারীদের গাফিলতিতে আবারও শিশু মৃত্যুর অভিযোগে পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতালে বিক্ষোভ দেখালেন মৃত শিশুর আত্মীয়রা। চাকলাতর গ্রামের বাসিন্দা সুলেখা দাস জানান, তার সন্তানের বয়স
মাত্র কয়েকদিন হবে ঘটনার দিন সকাল থেকেই সদ্যজাতের শরীর খারাপ ছিল। নার্সকে বারবার বলা সত্ত্বেও সে কর্ণপাত না করায় বেলা 10টা নাগাদ একরকম বিনা চিকিৎসায় মারা যায় শিশুটি। হ্যাঁ, এখন এটা আমরা দেখি কী কারণে হয়েছে, কার গভীরতে হয়েছে। পেশেন্ট পার্টি বলতে চাইছেন যে সিস্টাররা ঠিক টাইমে ডাক্তারকে খবর দেয়নি, সেই জন্য হয়েছে। আমরা দেখছি। এর আগেও বহুবার এই হাসপাতালের বিরুদ্ধে একই রকম অভিযোগ উঠেছে, তবে এবার এ বিষয়ে যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছেন জেলার ডেপুটি মুখ্য স্বাস্থ্য আধিকারিক। সংবাদ ঝলক, পুরুলিয়া। কথার বলে শিক্ষা গ্রহণের কোনো বয়স হয় না। আজকের দিনে মুক্ত বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের হাত ধরে সে কথা সত্যি হয়েছে। আপনার বয়স যাই হোক, শিক্ষাগত যোগ্যতা বাড়াতে চাইলে সাহায্য নিতে পারেন মেদিনীপুরের চৌধুরী ইনস্টিটিউটের মতো প্রতিষ্ঠানে। অনেকেই আছেন যারা উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক, কিন্তু কর্মজীবনে প্রবেশের পর আর সেই স্বপ্ন পূরণ করে উঠতে পারেননি। তাই তাদের স্বপ্ন পূরণ করতে এগিয়ে এসেছে বহু মুক্ত বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়। আবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণের ক্ষেত্রেও রয়েছে এদের অবদান। তাই কোনো কারণে শিক্ষা গ্রহণ সম্পূর্ণ না হলেও তা এখন আর বয়সের জন্য অসম্পূর্ণ থাকবে না। মেদিনীপুরের চৌধুরী ইনস্টিটিউটের সৌজন্যে তাও সম্পূর্ণ হতে পারে। তো এইখানে দাঁড়িয়ে আপনি যেমন বিএড কলেজের কথা বলছেন বা আইটিআই, পাশাপাশি আর কিছু ভাবছেন শিক্ষাক্ষেত্রে? এখন এই মোটোগুলোই তো আছে, এগুলো আগে ফুলফিলমেন্টের পরে তারপরে আবার আছে চিন্তাভাবনা আছে, কিন্তু একসঙ্গে অনেকগুলো তো করা যায় না, ধাপ বাই ধাপ। যারা অ্যাডমিশন করতে হবে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে, যারা আমাদের পশ্চিমবাংলা বা বিভিন্ন রাজ্য থেকে দেখছে তাদের উদ্দেশ্যে, যে যারা অ্যাডমিশনে আগ্রহী হবে, তো তাদের প্রসিডিওরটা কি আছে, কীভাবে তারা অ্যাডমিশনে আসে? আমাদের যখন তারা স্টুডেন্ট এখানে অ্যাডমিশন হতে আসে তখন আমরা তাদের ওপিনিয়নটা জানতে চাই। তারা শুধু অ্যাডমিশন হয়ে এখানে নোটস, স্টাডি মেটেরিয়াল, প্র্যাকটিক্যাল বুকস এইগুলোর হেল্প পেতে চায় না, টোটাল হেল্প পেতে চায়। তখন স্টুডেন্ট দুটোই জানতে চায়। আমরা দুটোই বলি যে এক হচ্ছে আমাদের এখানে অ্যাডমিশন হওয়ার পরে এখানে পড়ানোর ব্যবস্থা যাতে তার পক্ষে খুব সহজ হয়, পড়ানোর ব্যবস্থা ওটা তো থাকেই, ওটা কম্পালসারি। দেন তারপরে এখানে স্টুডেন্টকে নিয়ে গিয়ে সেখানে পরীক্ষা দেওয়ার যে ব্যবস্থা, একদম ট্রেনের টিকিট কাটা থেকে কলেজে নিয়ে গিয়ে কলেজে পরীক্ষা হওয়ার পরে সেখানে তাদেরকে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, আবার ফিরে আসা পর্যন্ত টোটাল দায়িত্বটাই আমাদের থাকে। বিশেষ করে অভিভাবকরা যেটা বলেন যে মেয়েদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে সেরকম সেফ সিকিউর জায়গা, সেফ সিকিউর জায়গা থাকে, সেফ সিকিউর, কোনো অসুবিধা না 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 কোনো ওখানে কোনো সমস্যা থাকে না, একদম টোটালি সেপারেট। আর ম্যাক্সিমাম আমরা যদি ফিমেল ক্যান্ডিডেট হয় তাহলে আমরা আপনার কলেজে ভর্তি করি, মহিলা কলেজগুলোতেই ভর্তি করি। আচ্ছা, গার্লস কলেজ। আপনাদের ইনস্টিটিউটটা কোথায়, মানে দর্শক বন্ধুদের বলেন? আমাদের পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, প্রপার ঘাটালের এনআর একাডেমি স্কুলে, কুশপাতা এনআর একাডেমি স্কুল। ফোন নাম্বারটা? ফোন নাম্বার 9733849731, 9732888552, 8926356836। টিচার কিরকম আছে আপনাদের? আমাদের এখানে যিনারা বিএডের জন্য পড়ান তিনারা বিএডের পড়ানোর এলিজিবল, তারা হয়তো কোনো কলেজের পার্ট টাইমার লেকচারার এই ধরনের। আবার কম্পিটিটিভ পার্টটার ক্ষেত্রেও যিনারা পড়ান তিনারা কোনো স্কুলের শিক্ষক অথবা রিটায়ার্ড অধ্যাপক, এমনি কিছু স্টুডেন্ট হয়তো স্টাডি করেছে, দেখলাম যে তারা এলিজিবল, তারা হয়তো ঠিক অনেকগুলো পরীক্ষায় কোয়ালিফাই করেছে, ইন্টারভিউ ফেস করছে, একমাত্র তারা এখানে এলিজিবল। অন্য রাজ্যে উচ্চশিক্ষার সরকারি চাকরি পরীক্ষার্থীদের প্রশিক্ষণের সঙ্গে করেসপন্ডেন্স কোর্সের ক্ষেত্রেও অবদান রয়েছে এই প্রতিষ্ঠানের। সংবাদ ঝলক, মেদিনীপুর। রাজনীতির বিবাদের জেরে বিগত 2 বছর ধরে বন্ধ হয়ে রয়েছে উত্তর দিনাজপুরের দুধুন্ডা আলোকতীর্থ উচ্চ বিদ্যালয়ের মিড ডে মিল প্রকল্প। ফলে এলাকার দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে স্কুলে আসার উৎসাহও লেগেছে ফাটার টান। রাজনীতির বিবাদের জেরে 2012 সেপ্টেম্বর থেকে উত্তর দিনাজপুরের হেমতাবাদের দুধুন্ডা আলোকতীর্থ উচ্চ বিদ্যালয় বন্ধ হয়ে যায় মিড ডে মিল প্রকল্প। এলাকার গরিব ছাত্রছাত্রীদের কাছে স্কুলে আসার প্রধান কারণই ছিল মিড ডে মিল, কিন্তু দীর্ঘ 2 বছর ধরে এই প্রকল্প বন্ধ হয়ে পড়ে থাকায় ছাত্রছাত্রীদের মধ্যে স্কুলে আসার প্রবণতা কমেছে। মানে একটা পার্টিকুলার ওই প্রবলেমের জন্য, মানে ধরুন রাঁধুনি সমস্যা সব জায়গায় থাকে, হয়তো ওনারা আপনাদেরকে জানায়নি, সমস্যার সমাধান হয়ে গেছে, খুব রিসেন্টলি চালু হয়ে যাবে। এই বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রী সংখ্যা 1076 জন। বহুবার স্কুল কর্তৃপক্ষ ও ব্লক প্রশাসন রাজনীতির বিবাদ মেটানোর চেষ্টা করেছে, কিন্তু রাজনৈতিক পক্ষপাতিত্ব এই বিবাদকে ইন্ধন যোগাচ্ছে। ফলে দুস্থ ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে তাদের অধিকার থেকে। সংবাদ হলো উত্তর দিনাজপুর।
সংবাদ ঝলকে এখন সময় হয়ে গেছে ছোট্ট আর একটা বিরতি। খবর আরো অনেক আছে, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কোনো ধরনের কোর্স করতে বা বিএডে ভর্তি হওয়ার শেষ সুযোগ নিতে হলে যোগাযোগ করুন ফ্রেশ মাইন্ডের সঙ্গে। Your future will shine always with Fresh Mind. Fresh Mind Institute, কৃষ্ণনগর, নদিয়া। ফোন 03472233050। জীবনের জন্য, জীবনের প্রত্যেকটা মুহূর্তের জন্য নতুন জীবনের বিশ্বাসে বিশ্বস্ততার আরেক নাম সেরাম। পূর্ব ভারতের বৃহত্তম রক্ত পরীক্ষা কেন্দ্র সেরাম অ্যানালিসিস সেন্টার প্রাইভেট লিমিটেড এখন আপনার আরও কাছে, আপনার জেলায়, আপনার পাড়ায়। সেরাম উচ্চ মাধ্যমিকের পরে হতে পারেন স্বনির্ভর প্রাইমারি টিচার্স ট্রেনিং এর মাধ্যমে। তবে আর দেরি কেন, শিক্ষিত হন, শিক্ষিত করুন। পিটিটিআই কোর্সের জন্য যোগাযোগ ডেবরা প্রমিলা পিটিটিআই, পশ্চিম মেদিনীপুর, দূরাভাষ 8145157579। Kharagpur Tribal Teachers Training College gives the student a golden chance to complete B.Ed or D.Ed course under one roof. So choose your course today. For admission contact KTTC Kharagpur, Midnapur West, phone 0322291491। ফিরে এলাম বিরতির পর। বসিরহাটে ঘোড়ারাঙ্গার কাছে সীমান্তবর্তী 9 কিলোমিটার রাস্তার উপরে পিচের আস্তরণ প্রায় হারিয়ে গেছে। ওই পিচহীন রাস্তাতেই চলছে ট্রাক। তাই এবার আবেদন ছেড়ে রাস্তা মেরামতির দাবিতে অবরোধকে দাওয়াই করল এলাকাবাসী। বসিরহাটের ঘোড়াডাঙ্গা থেকে সীমান্তবর্তী 9 কিলোমিটার রাস্তা যাতায়াতের অযোগ্য বললেও সম্ভবত কম বলা হয়, কিন্তু বাংলাদেশে যাওয়ার জন্য এই পথই ব্যবহার করে পণ্যবাহী ট্রাক, যার ফলে রাজ্য সরকার কোটি কোটি টাকা রাজস্ব পায়, আর পরিবর্তে রাস্তার চেহারা হয় কঙ্কালসার। এই পথ যেন সবসময় ধূলি ধূসরিত, মনে হয় যেন কেবল ধোঁয়াশায় ঢাকা রয়েছে। ফলে এলাকাবাসী থেকে পথচারী সকলেই ত্রাহি ত্রাহি অবস্থা। আবেদন নিবেদন ফল না হওয়ায় টানা 8 ঘন্টা পথ অবরোধ করে রাখলেন এলাকাবাসীরা। অবিলম্বে রাস্তা মেরামতির দাবিই ছিল অবরোধের কারণ। সংবাদ ঝলক, উত্তর 24 পরগনা। দুস্থদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদানের মধ্যে দিয়ে অন্ধত্ব দূরীকরণের ব্রত পালন করে চলেছে শুভেন্দু মেমোরিয়াল সেবা প্রতিষ্ঠান। চক্ষু চিকিৎসার ক্ষেত্রে নদিয়ার বুকে এই প্রতিষ্ঠান নিয়ে এসেছে আধুনিকতম পদ্ধতি। একদিকে গ্রামীণ চিকিৎসা ক্ষেত্রে প্রগতি সৃষ্টি, অন্যদিকে শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রেও সুযোগ বৃদ্ধির উদ্দেশ্যে 1998 সালে নদিয়ার বুকে গড়ে ওঠে শুভেন্দু মেমোরিয়াল সেবা প্রতিষ্ঠান। পেশেন্টরা ফ্যাসিলিটি কি পাচ্ছে? পেশেন্টদের সবচেয়ে বড় ফ্যাসিলিটি পাচ্ছে, মাত্র 20 টাকা দেখার সুযোগ পাচ্ছে। এই ডাক্তার MS এরাই শহরে গিয়ে এই চোখে টর্চ মেরে 150 টাকা নেয়, 200 টাকা নেয়, আমরা এখানে মাত্র 20 টাকা। ডক্টর কতক্ষণ থাকছেন? ডক্টর সকাল 10টা থেকে 2টো থেকে আরেকটা পর্যন্ত থাকে। তারপরেও ইমার্জেন্সি সার্ভিস দেওয়ার জন্য আরেকজন লোক থাকে। কোনোদিন ছুটি আছে না রেগুলারই খোলা? 7 দিনের মধ্যে রবিবার ছাড়া সব দিন খোলা, শুধুমাত্র রবিবারটাই বন্ধ। আচ্ছা, আমরা একটু আগে দেখতে পেলাম যে পেশেন্টদের আরেকটা আপনি ফ্যাসিলিটি দিচ্ছেন, খাওয়া দাওয়ার ফ্যাসিলিটি, সেটাও একটু বলেন। খাওয়া দাওয়া আমাদের বিনা পয়সায়, রোগীদের খাওয়া দাওয়া কোনো পয়সা নেওয়া হয় না। বিপিএল গোষ্ঠীর লোকেদেরও নেওয়া হয় না, যারা পে পেশেন্ট তাদেরও নেওয়া হয় না। আরেক ধরনের পেশেন্ট আছে যারা অপারেশনের জন্য কোনো খরচ দেয় না, তারা গরিব অথচ বিপিএল কার্ড নেই, তাদের আমরা সাহায্য করি এবং নিখরচায় তাদের অপারেশন করি। এখানে আপনাদের ফেকোর সার্জারিতে খুব নাম আছে, সেই ব্যাপারটা একটু দর্শক বন্ধুরা বলেন। দেখুন, আগে আমাদের যে ফেকো মেশিন ছিল তার থেকে এখন আরো অনেক অত্যাধুনিক ফেকো মেশিন বাজারে যা আছে, যেগুলো ডাক্তাররা খুবই মানে প্রেফার করে। যেমন অ্যালকনের লরিয়েট মেক যে ফেকো মেশিন আছে, সেই মেশিনটা নদিয়ার বুকে একমাত্র আমাদের কাছেই আমরা এনেছি মাত্র 1.5 বছর আগে। এবং সেই দিকে আমাদের ফেকোর যে সার্জন যারা আছেন তারা অত্যন্ত অভিজ্ঞ। খুব প্রিম্যাচিওর ক্যাটারাক্ট থেকে খুবই হার্ড ক্যাটারাক্ট যদি কারো থাকে বা কমপ্লিকেটেড ক্যাটারাক্ট থাকে, সেগুলো ওই মেশিনের দ্বারা খুব সহজেই খুব ভালোভাবে সার্জারি করা যায় এবং পেশেন্টকে খুব ভালো দৃষ্টি দেওয়া যায় আর কি। তো এই মেশিনটা সেই অর্থে আমাদের নদিয়ার বুকে প্রথম, এবং এর গুণাগুণও মানে খুবই ভালো আর কি সেই থেকে ফেকোটা। এবং এছাড়া আমাদের অটোপেরমেট্রি আছে গ্লুকোমা ক্লিনিকের জন্য, খুবই অত্যাধুনিক মানের। কৃষ্ণনগরের এরকম মেশিন কারোর কাছে নেই। এবং রিসেন্টলি আমরা বি-স্ক্যান মেশিন এনেছি। বি-স্ক্যান মেশিনটা কিছুই না, যদি কারোর খুব মোটা ছানি হয়, যেটাকে হার্ড ক্যাটারাক্ট বলে, সেই ছানির পেছনের সেই যে ন্যাচারাল লেন্সের কি কন্ডিশন আছে সেটা দেখবার জন্য বি-স্ক্যান মেশিনের প্রয়োজন পড়ে।
সেই মেশিনটাও এখানে আনা হয়েছে, সেটা কোল ইন্ডিয়া আমাদেরকে দিয়েছে। ফলে সেদিক থেকে বিচার করলে একটি অত্যাধুনিক এবং মানে এই গ্রামের মধ্যে এত ভালো একটা আই সেট আপ করা গেছে, যেটা লোকে এখানে অনেকে এসে খুবই তার প্রশংসা করে থাকে। মূলত চক্ষু চিকিৎসা কেন্দ্র হলো গ্রামের পরিকাঠামো ও পরিষেবার অপ্রতুলতা দূর করতে এখানে সব ধরনের চিকিৎসাই করা হয়ে থাকে। পাশাপাশি বিপিএল কার্ড হোল্ডারদের প্রায় বিনামূল্য চিকিৎসা করা হয় এই সেবা প্রতিষ্ঠানে। সংবাদ ঝলক নদিয়া। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সাধারণ সভায় বিরোধীদের অধিকারের প্রশ্নে বিবাদে লিপ্ত হলেন শাসক দলেরই দুটি গোষ্ঠী। সভাস্থলের বচসা ক্রমশ রূপান্তরিত হয় সংঘর্ষে। পঞ্চায়েতের টেন্ডার কমিটিতে বিরোধী নেতারা থাকতে পারবেন কিনা এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিবাদে লিপ্ত হলেন হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন বর্মন ও জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুভাষিস পাল। বিবাদক্রমে হাতাহাতিতে রূপান্তরিত হওয়ার তৃণমূল ব্লক সভাপতি তাজিমুল ইসলাম সহ পঞ্চায়েতের আরও কয়েকজন সদস্য আহত হন। আক্রান্ত হন সুভাষিসও। আপাতত তাজিমুল ও সুভাষিস উভয় গোষ্ঠী পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। সংবাদ ঝলক দক্ষিণ দিনাজপুর। জেলা শহরের ছেলে মেয়েদের ইংরেজি ভীতি দূর করতে 1 দশকেরও বেশি সময় ধরে কাজ করে চলেছে হুগলির শতভিসা পাবলিক স্কুল। সাধারণের জন্য আন্তর্জাতিক মানের স্কুল তৈরির উদ্দেশ্য সর্বৈবভাবে পূরণ করেছে এই প্রতিষ্ঠান। শিক্ষকেরা যে বন্ধুও হয়ে উঠতে পারেন তা আগে জানা ছিল না, কিন্তু হুগলির মারিয়াতে অবস্থিত শতভিসা পাবলিক স্কুলে এসে তা আবার নতুন করে জানা গেল। Okay. And what is the future plan? Our future plan to increase the number of students first of all, and to make it much more, or to get it rather much more modernized, and we have the mind of having 11-12 also, and in future if possible we may have a college. We have it in mind, but I don't know how much God will support us, that is there, and the local people will support us also. Okay. আপনাদের অ্যাডমিশন প্রসিডিওরটা একটু বলেন। আমাদের অ্যাডমিশন প্রসিজারটা খুবই ভালো, অন্যান্য স্কুলের মতনই। আমাদের সেশন স্টার্ট হয় এপ্রিল থেকে। আমাদের এখানে দুটো টার্ম রয়েছে, যেমন একটা এই তো রয়েছে ফার্স্ট টার্ম অ্যান্ড দ্য ফাইনাল টার্ম যেরকম রয়েছে এখানে। আর এখানে যখন টেস্ট করে নেওয়া হয় স্টুডেন্ট কীরকম আছে, অ্যাডমিশন টেস্ট হয় নো ডাউট। হ্যাঁ, আমরা সব স্টুডেন্টকেই তুলে আপলিফ্ট করতে চাই যে আমরা উই বিলিভ ইন দিস থিং, যে কোনো স্টুডেন্টই দুর্বল নয়। যদি দরকার হয় উই ক্যান মানে মেক দ্যাম গুড অলসো। গাধা পিটিয়ে যেমন ঘোড়া করা যায়, আই মিন টু সে দ্য সেম থিং হিয়ার অলসো। আমরা পিটুনিতে বিশ্বাস করি না। উই নেভার বিট আওয়ার স্টুডেন্টস, উই লাভ দ্যাম, অ্যান্ড অল দ্য টিচার্স বিলিভ হিয়ার দ্যাট টিচার্স আর ফ্রেন্ডস, ফিলোসফার্স অ্যান্ড গাইড। রেজাল্ট কেমন হয়? রেজাল্ট এখানে খুবই ভালো হয়। আইসিএসিতেও দেখা গেছে যে আইসিএসিতে খুব ভালো রেজাল্ট করেছে, আর তার জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে প্রশংসা পেয়েছি। অ্যাডমিশনের সময় বেশ রাশ হয় এখানে আমাদের অ্যাডমিশন টেস্টের সময়। আর রেজাল্ট বলতে গেলে এমনিতে ইভেন ইন ক্লাস টেস্টগুলোতেও আমাদের স্টুডেন্টরা খুবই ভালো করে। খুব যে খারাপ স্টুডেন্ট সেও মানে অ্যাবাভ দেখা যায় 50%-এর মতন এখানে স্কোর করতে আরম্ভ করেছে। ঠিক। অনেকের ধারণা আছে, একটা ভুল ধারণা, যে ইংলিশ মিডিয়াম স্কুল মানে সেখানে বিশাল টাকার অঙ্কের খেলা আছে, তো সেটা একটু যদি দর্শক বন্ধুদের সামনে তুলে ধরেন। না, ইংলিশ মিডিয়াম স্কুল যে মানে টাকার খেলা আছে তা নয়। আমাদের যিনি ফাউন্ডার রয়েছেন ডক্টর হারাধন মান্না, তিনি শিক্ষা খুবই ভালোবাসেন। তিনি যদিও বা একজন ডাক্তার, কিন্তু তিনি শিক্ষাকে খুবই ভালোবেসেছেন। আর তিনি এটা সবসময় লক্ষ্য রাখেন যে এখানে যে খুব এক্সপেন্সিভ এডুকেশন হবে তা নয়। দেখুন, গ্রামের দিক থেকে আমাদের বিশেষ করে যদি দেখেন আপনারা, এখানে চাষি লোকেরা রয়েছে, খুব গরিব শ্রেণীরা রয়েছে, তারাও যাতে এখানে পড়াশোনা করতে পারে সেরকমও ফেসিলিটি দেওয়া হয়। হ্যাঁ, যার যেরকম রোজগার তার উপরেই এখানে মাইনেটা নেওয়া হয়, যাতে কাউকে কোনো অসুবিধে না হয়। হ্যাঁ, কোনো ছেলেকে আমরা ডিপ্রাইভ করতে চাই না আমাদের এখান থেকে। আইসিএসসি অনুমোদিত এই স্কুলে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। হুগলির বাইরের শিক্ষার্থীদের জন্য রয়েছে বোর্ডিং এর ব্যবস্থা। দূষণমুক্ত পরিবেশে সকলের জন্য ইংরেজি শিক্ষা গ্রহণের সুযোগ তৈরি করে আলাদা বৈশিষ্ট্য অর্জন করেছে এই স্কুল। সংবাদ ঝলক হুগলি। আজকের মতো সংবাদ ঝলক এখানেই শেষ করছি। দেখা হবে আগামী সপ্তাহে। নমস্কার।